পরবর্তী প্রতিযোগীর কাছে ইশিকা। শান্তাবু এবার আসছে মোহাম্মদ আসিফ। মোহাম্মদ আসিফ সাধারণত ব্যান্ডের আর আধুনিক গান গেয়ে থাকে। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল বাবা বলেছিলে নাম করবে। আসিফ এবার গাইবে সোলস ব্যান্ডের খুব জনপ্রিয় একটি গান তোরে পুতুলের মতো করে সাজিয়ে। গানটির কথা আব্দুল্লাহ আল মামুন, গানটির সুর করেছেন নকিব খান। আসিফ, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। আসিফকে সরাসরি অফিস থেকে আসলেন নাকি এখান থেকে বের হয়ে অফিসে যাবেন? মূলত আমি ভাবছিলাম যে এই রাউন্ডে কি ড্রেস আপ করা যেতে পারে। আচ্ছা, তো একটু আমি পুরান ফিল নিয়ে আসার ট্রাই করলাম, যেমন পুরান গান গাচ্ছি তাই। ও আচ্ছা, তার মানে এটা পুরাতন ফিলের হ্যাঁ, পোশাক। আগেকার নায়করা বেলবেটম প্যান্ট পরতো, তো ভাবলাম যে এরকম কিছু পরা যেতে আচ্ছা, পারে। আগেকার নায়করা এরকম প্যান্ট পরতো। মানে আসিফের মনে গায়কের পাশাপাশি নায়ক হওয়ারও একটা স্বপ্ন আছে, বোঝা গেল। তো সামনে নকিব খান স্যার রয়েছে, এই গানটি কি চয়েস করার পিছনে রিজন এটাই ছিল যে নকিব স্যার থাকবেন? এটা তো জানার কথা না, এটা তো এসেই জানতে পারলেন। বেসিক্যালি আমি তো জানতাম না যে স্যার থাকবেন, তো এটা আমার সৌভাগ্য যে আমি স্যারকে পেয়ে গেলাম। বাহ, তো দেখি আমাদের গায়ক এবং নায়ক আসিফ একই সাথে কেমন পারফর্ম করে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং স্যার ম্যামরা শুনে তোমার গান নিয়ে কি বলেন সে অপেক্ষায় রইলাম। তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি রে আমি রে যেন তোর মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি রে আমি রে যেন তোর মাঝে হারিয়ে গেছি। তোর ঝিলি কাকনের ছন্দ দীর্ঘম স্বপ্নে বাজরে, আর নন্দিত বাঁধনের শিহর দু চোখের জানালায় লাগে রে। তোর রংধন সাত রঙে রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো, আর কপালে নীল টিপ পরিয়ে প্রেমেরই আলপনা আঁকবো। আমি রে আমি রে যেন তোর মাঝে হারিয়ে গেছি।
ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি, আরে স্বপ্নেতে জেগে জেগে পাহারা অধরেতে ঠাই করে নিয়েছি। তোর বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখবো, আর শূন্য জীবনে আমারই অনিমেষে জড়িয়েছে রাখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোর মাঝে হারিয়ে গেছে। তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভর দেখবো। আমি নেই রে নেই রে, আমি নেই 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 রে, যেন তোর মাঝে হারিয়ে গেছে। আসিফ, তোমার গানে তো আমরাও একটু হারিয়ে যাচ্ছিলাম, এবং আমি নকিব খান স্যারের পারফরমেন্স দেখছিলাম। আসলে আমার তো মনে হচ্ছিল স্যার যদি এই প্ল্যাটফর্মে থাকতেন তাহলে আসলে কিভাবে করে পারফর্ম করতেন। কারণ এই গানটার অনেক গল্পও আছে। আমি স্যারের কাছ থেকে প্রথমে জানতে চাই যে স্যার, সোলসে এই গানটি প্রথমে কে গেয়েছিল? ইশিকা যেটা বলেনি এই কথাটা আমি আগে বলে নিচ্ছি। গানটার সোলসের আমার ফার্স্ট অ্যালবামের গান, কিন্তু এই গানটিকে যেটি জনপ্রিয় করেছেন তার কথা কিন্তু বলতেই হবে আমাকে, কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ প্রথমেই গানটা পাবলিশ করে বাংলাদেশ টেলিভিশনে, গানটি প্রথম সে গায়। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুঠুরে রাখবো। এবং সোলসের যে আমাদের অ্যালবামটা সুপার সোলস নামে অ্যালবাম, ফার্স্ট অ্যালবাম মন শুধু মন ছুঁয়েছে, এই অ্যালবামে এই গানটা ছিল। এটা একটু পরে রিলিজ হয়। তো যেহেতু বিশ্বজিৎ প্রথমেই গানটা টেলিভিশনে গায় এবং তখন প্রচণ্ড জনপ্রিয় হয়ে যায় গানটা, এবং আমি বলবো যে আমি বিশ্বজিৎকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো যে এই গানটি সে পপুলারাইজ করেছে। সো ইশিকা, তোমার কথার সূত্র ধরে আমি আসলাম এটা। আচ্ছা, এই গানটা কিন্তু আগের গানটা বলেছিলাম মন শুধু মন ছুঁয়েছে 45 বছর, এটার বয়স 47 বছর। আমি তখন মাত্র স্কুল পাশ করে কলেজে ঢুকেছি, ফার্স্ট ইয়ার। তখন আমার বন্ধু আব্দুল্লাহ মামুন, আমরা একসাথে চট্টগ্রাম কলেজে পড়তাম। ইন্টারেস্টিংলি একটা গল্প আছে, এই কলেজের একটা মেয়েকে নিয়ে কিন্তু গানটা লেখা হয়েছিল এবং আমাদের ক্লাসের তার সহপাঠী ছিল, এবং ক্লাসে বসেই ওর কথা চিন্তা করেই আমরা পেছনে বসছিলাম, মেয়েটার সামনে রোদে বসছিল, ফ্যানের বাতাসে চুলগুলো উঠছিল মেয়েটার। ওর তখনই কিন্তু আব্দুল্লাহ মামুন গান কয়েকটা লাইন লিখছিল, আমি সাথে সাথে গান শুরু মানে করছি ক্লাসে বসে বসে? ক্লাসে বসে বসে। আমরা কি নামটা জানতে পারি? আমি আসলে নামটা ভুলে গেছি ইনফ্যাক্ট। সো প্রথম সুরটা যদি আমরা একটু শুনতে পাই আপনার কাছ থেকে, যে প্রথম গায়কের সুরটা আসলে কেমন ছিল? আজকে যেটা বাজানো হয়েছে ওটা অবশ্য বিশ্বজিতের ভার্সনটা বাজানো হয়েছে, সোলসের ভার্সনটা একটু ডিফারেন্ট। আপনার ভার্সনটা একটু শুনতে চাই। এটা একটু ডিফারেন্ট, এটা বোসানোভাতে তৈরি করা ছিল। বোসানোভা হবে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি। গানটি আমারই গাওয়া ছিল এবং আমার সাথে হারমোনাইজ করছিল আমার ছোট পিলু এবং তপন হারমোনাইজ করছিল গানটি। সো আসিফের কথায় ফিরে আসে, আসিফের গানের কথা। তুমি ভালো গেয়েছো, আমি আরও ভালো আশা করব, আর সামনে আরও ভালো কিছু করবে আশা করি। তো তোমার সবচেয়ে যেটা ভালো লেগেছে তোমার পারফরমেন্স, গানটা তুমি নিজের মতো করে গেয়েছো, তুমি কাউকে ফলো করো নাই। ইভেন বিশ্বজিৎ যেভাবে গেছে তাকেও ফলো করে, তোমার নিজের সক্রিয়তা এখানে ছিল, সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। সো কিপ ইট আপ, আমার মনে হয় ভবিষ্যতে আরও ভালো করবে তুমি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। বন্যামান, আর ওই বিশ্বজিতের গানটাই কিন্তু ওর মতন করে গেয়েছে,
সেই জন্য আমারও ভালো লেগেছে। দু একটা জায়গায় আমার মনে হচ্ছিল যে ওর নিজেরও কিছু ইম্প্রোভাইজেশন ছিল। ভালো। থ্যাংক ইউ। সামিনা ম্যাম। তো সবাই বললো, আমার মনে হয় তোমার গাওয়া মানে তুমি খুব নিজের আনন্দ নিয়ে গেছো, এটা ঠিক। বাট যদি আমি তোমাকে মানে বলি তোমার ইয়েগুলা, সেগুলো হচ্ছে যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জায়গায় সুর এদিক ওদিক, মানে গলাটা এদিক ওদিক হয়েছে, হ্যাঁ, মানে আবেগের চোটে পুরানো স্টাইল করতে গিয়ে মনে হয় একটু সুর টুর পড়ে গেছে অনেক, হ্যাঁ। আর ইম্প্রোভাইজ করা ভালো, মানে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এটা, যে যার গান সেই গানটা যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে তার বাইরে যদি তুমি বেশি কাজ করতে যাও তাহলে ওটা মানুষের কানে লাগে, আমার তো লাগেই। কেন সেই গানটা এত জনপ্রিয় হলো, ওইটাকেই ফলো করতে হবে। তোমার গলাটা ওরকম দরকার নাই, কিন্তু ওই গাওয়াটা অ্যাকিউরেট ওই রকম হলে ভালো আর কি। এখন হৃদয়, এই জায়গাটা যদি এখন আমি বলি হৃদয়, হবে হবে না, ওইটাই লাগবে হৃদয়। ওই বগি ভাই যে একটু গলাটা বাংলা না ইংলিশ, কিন্তু ওইটাই জনপ্রিয়, সো আমাকে ওইভাবেই করতে হবে, এটাই হচ্ছে কথা। তো আসিফ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বসে পড়ো, আমরা জাস্ট রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময়।